কি দেখি তো এর মধ্যে কি বস তো দেখি বস। গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তবে একটু গরমটা পড়ে গেছে তো একটু কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, মানে গরমটার জন্য ভালো লাগছে না। আর তোজো দেখো আর কি সকাল সকাল পাপার সাথে গিয়ে এই যে লজেন্স আর হচ্ছে বাতাসা কিনে এনেছে। কারণ এগুলো হচ্ছে রাত্রিবেলা হচ্ছে মায়ের বাড়ির পাড়ায় কীর্তন হয়, তোমাদের আগেরবারও দেখিয়েছি। তো ওখানে প্রত্যেকবারই আমরা এগুলো ছুরি, তো এবারও ছুড়বো, তাই জন্য আর কি সকাল সকালই কিনেছে। আবার সন্ধ্যেবেলা কেনাকাটি করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায়, তাই সকাল সকালই কিনে একদম রেডি করে রেখে দিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে। তো দেখো আর সেই সকালের পর আর তোমাদের সঙ্গে কথা হয়নি, কারণ আজকে যেহেতু মায়ের বাড়ির ওখানে যাবো, তাই মানে তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি কাজ করছি। মানে আমাকে 7টার মধ্যে ওখানে পৌঁছাতেই হবে, মানে এই জন্য আর কি তাড়াতাড়ি কাজগুলো করছি। আর এখন তাড়াতাড়ি করে আর কি লাঞ্চটা চলো সারি। আর আজকে আমাদের খুব বেশি কিছু হয়নি, লাল শাক হয়েছে, পেঁয়াজের ডাল হয়েছে, আলু পোস্ত আর মাছ। আর তোজো দেখো এক টুকরো মানে পাতিলেবু নিয়ে বসেছে, টুকটুক করে খাচ্ছে, আর মুখের কি অঙ্গি ভঙ্গি। আমি তো বাবা এমন টক মানে খেতেই পারবো না, মানে এমনি কিছুতে মিশিয়ে দিলে হয়তো একটু খেতে পারবো, কিন্তু আমার ওই শুধু শুধু নিয়ে খেতে গেলে খুব প্রবলেম। মানে আমার খুব মানে টক আমি সেমনভাবে মানে মুখে নিতে পারি না, মানে ডাইরেক্ট। আর তাড়াতাড়ি মানে যেতে হবে বলে আমি এত তাড়াতাড়ি কাজ করছি, মানে কি বলবো, এত তাড়াতাড়ি কাজ করেওছি। ওই 4:30-এর মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তোজোকে বলেছি যে আজকে 6টার সময় মানে ও বাড়ি যাবো, গিয়ে রেডি টেডি হবো। তাই ও আর আজকে মাঠে যায়নি, কারণ মাঠে গেলে আর কতক্ষণ এবার থাকতে পারবে, তাই আর মাঠে পাঠায়নি। ওই যে দাদানের সঙ্গে উঠোনে একটুখানি বল খেলছে, কারণ একটু পরে ওকে নিয়ে চলে যাব। আর দুধটাও আজকে তাড়াতাড়ি আমি খাই, ওই ধরো 7:30 নাগাদ। আজকে একদম তাড়াতাড়ি 5:30টার মধ্যে দুধ খেয়ে তারপরে রেডি টেডি হয়ে মায়ের বাড়ি যাবো। আর তোজোর ব্যায়াম দেখো, আর কি মাঠে যায় তো সব দাদারা ফুটবল খেলে, ওরা এই যে এইসব করে বেড়ায়, ও বাড়িতে এসে একটু আমাদের দেখায়। আর বাতাসা ছুটতে কিন্তু শুধু আমরা 3জনই যাব না, আমরা সবাই মিলেই যাব, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই মিলেই যাব। তো আমাদের যেহেতু কাজটা একটু আগে আগে হয়ে গেছে, আমরা একটু আগে চলে যাব, আর কিছুক্ষণ পরে ওরা আর কি আসবে রেডি টেডি হয়ে। তো চলো দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছে। এত গরম মানে কি বলবো। আর বাতাসা ছুটতে বাতাসা কুড়াতে কিন্তু হেভি মজা লাগে, মানে কি বলবো। আর তোজোকে আমি কয়েকদিন ধরে এই গল্প শুনিয়ে আসছি, মানে বাতাসা ছোড়া, আর ও খুব এক্সাইটেড। ওরা একটা দাও তো চাইছিল, ও খায় না। তুই মিষ্টি একটা দে দাও, ওটা ওই যে ঝাল লাগে বলে খাবা না। ওখানে থাকবে না, থাকো কি তো মা গোপালের হাতে দিতে না, আমি খাবো না এখন। আর আমার হাতে লজেন্সের কৌটোটা দেখে আমার ভাইয়ের মেয়ের মানে একটু বায়না করেছে কি, ওকে মানে যদি কিছু লজেন্স দেওয়া যেত। তো আমি ও ঠাকুরকে না দিয়ে আগে ওকেই দিয়েছি, কারণ ওদের মধ্যেই ভগবান, তাই না? ওরা একদম পিওর হয়, একদম খাঁটি নিষ্পাপ। আর মানুষ যত বড় হতে থাকে না, এই পিওরিটিগুলো অনেক কমতে থাকে, আস্তে 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 কমতে থাকে। তো চলো দেখো এখন সব যে ঠাকুরকে, যেহেতু বাতাসাগুলো আগে ঠাকুরের সামনে রাখতে হয়, তাই জন্য সবার নামে 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 তো আর কি বাতাসা ছোড়া হবে। সব নাম টাম লিখে এই যে আমি এখন সাজিয়ে দিয়েছি এখানে, মানে পোটলায় পোটলায় সবার নামগুলো রেখে দিয়েছি। তো চলো সবাই মিলে এবার মন্দিরে যাওয়া যাক। জুতো পরিস না। হ্যালো বন্ধুরা, দেখো বেরিয়ে যাচ্ছি। তোজো এই দেখো হ্যালো, এরাও তিনি হ্যালো বলছে। হ্যালো আগে গিয়ে ভিডিও আগে চলে যা। সাগর কৃষ্ণ
আমার মায়ের বাড়ির থেকে মানে এই মন্দির বলো তো কি 5-7 গুনতে গুনতেই চলে আসতে পারবে। তো দেখো এখনও মন্দির চত্বর কিন্তু সেমন ভিড় হয়নি। যেই সময় মানে বাতাসা ছোড়া হবে কিংবা বাতাসা ছোড়ার কিছুক্ষণ আগে মানে বাতাসা জমা পড়বে, সেই সময় প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর আমরা অনেকটা আগে আগে চলে এসেছি, তো এই জন্যে বেশ ফাঁকা ফাঁকা, বেশ শান্তি করে আর কি সব কিছু করা যাচ্ছে। নয়তো এই সময় যা ভিড় হয় এই জায়গাটায়, মানে কি বলবো, আর ছেলে মেয়ে নিয়ে আসলে তো আরও মানে ঝামেলা ঝামেলা লাগে। তাই জন্য আগে আগে চলে এসেছি। আর এরা এখন সব গোপালকে আদর করছে, পয়সা দিচ্ছে। আর একটুখানি ধূপকাঠি আর মোমবাতি জ্বালাবো। আর তোজোকে বলেছি চ আমার সাথে তুইও ধূপকাঠি জ্বালাবি। তো দেখো আমার সাথে এসছে। আর আমার ছেলের কিন্তু এইসব বিষয়ে খুব ইন্টারেস্ট, মানে ধূপকাঠি জ্বালানোতে, মোমবাতি ধরানোতে খুব ইন্টারেস্ট। আর এই শ্বশুর শাশুড়ি মা এই জাস্ট আসলো, আর অনেকটা হেঁটে উঠে এসছে তো, আর গরম তো বেশ। তাই আমি বলেছি চলো আগে বাড়ি চলো, বসো একটু ঠান্ডাভাবে। তাই এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আর কি মন্দিরে যাবে, কারণ অনেকটাই গরম, বুঝেছো তো। আর তোজোকে এদিকে দেখো, মানে মন্দির চত্বরে তো পুরো প্যান্ডেল করে দিয়েছে, ওর মধ্যে এখনও ঝুলবে, মানে সব বাচ্চারা ঝুলছে, ওরও ঝোলাছে। কতদূর কি পারবে তার ঠিক নেই। বাতাসার সময় মেন ভিড়টা বোঝা যায়। তোজোর বদমাশি আর কি কিছুটা হয়েছে, এখন মানে রেস্ট নেওয়ার জন্য ঠাম্মির কোলে গিয়ে বসেছে। আর আমাদের মেয়েটা তো মানে সারা দুনিয়া এপার ওপার করে ফেলছে, এক জায়গায় মোটে থাকছেই না। এখন সন্ধ্যা আরতি স্টার্ট হবে, তো আমরা সবাই মিলে এখন মা, দিদি, আমি, মিঠি, তোজো, তিন্নি সবাই মিলে এখন আর কি সন্ধ্যা আরতিতে জয়েন করব। তো আমার শ্বশুরমশাইকে বললাম তুমিও চলো, তুমিও ওর মধ্যে দলের মধ্যে চলো, দেখবে ভাল লাগবে। আর আমার শ্বশুরমশাই তো মানে খুব কীর্তন মির্তন করেও, আর ওনার এইসব খুব ভালোবাসে এইসব আর কি করতে। তাই জন্য বললাম চলো তুমিও দলে চলো, তো তোজোকে নিয়ে একটু দাঁড়িয়ে থাকবে, ভালো লাগবে। আর আমার মাও না এইসব করতে খুব ভালোবাসে, মানে অনেক মানুষের সাথে ওনার মানে কি বলবো, গল্প আড্ডা, মানুষের সাথে মিশতে, এইগুলো আমার মা খুব ভালোবাসে। আর যেহেতু নিজের পাড়ায় প্রোগ্রাম, তার মধ্যে যদি একটু অংশগ্রহণ না করে তাহলে কি ভালো লাগে। তাই জন্য এই আরতির সময় মা তো মানে যোগদান করবেই করবে। আর তখন দেখিয়েছিলাম না কত ফাঁকা ফাঁকা, আর এখন দেখো অনেকটা মানুষের কিন্তু ভিড় হয়ে গেছে, তাই না।
প্রচুর তো বাতাসা ছোড়া হচ্ছে, আর আমি আর আমার দিদি এখন গেছি আর কি বাতাসা আমাদের ডালাটা কি আনতে। আর সেই ফাঁকে দেখো কত বাতাসা ছোড়া হয়ে গেল, আমরা এখনও কোড়াতে পারিনি। আর একটু পরে কোড়াবো, কারণ আমাদেরগুলো আগে ছুঁড়ে নেবো, তারপরে যা কোড়াতে পারবো আর কি কোড়াবো। চল যা আগে যা, একটুখানি তো তারপরে বাতাসা ছোড়া। তোজো কই রে, তোজোরে দিয়ে দুটো ছুড়া কি। তোজোর পাপার আর কি খুব ইচ্ছে ছিল এই বছর বাতাসাগুলো আর কি ও ছুড়বে, তাই জন্য ওর ইচ্ছে পূরণ করতে দেওয়া হয়েছে। কারণ সব বাতাসাগুলো ওই ছুঁড়েছে, আমি এবার কিচ্ছু বাতাসা ছুটতে পারিনি। তো আমি বলেছি ঠিক আছে তুই বাতাসা ছোড়, আমি লজেন্স ছুড়বো। তো বলেছে ঠিক আছে, তো সব বাতাসাগুলো ওই ছুটছে। আর তোজোকে বলেছি, তোজোর পাপাকে আর কি বলছিলাম তোজোকেও কিছু দে বাতাসা ছুড়ুক। তো তোজোই মজা পেয়ে গেছে, মানে বারবার যা পাচ্ছে মানে ছুঁড়ছে আর কি। আর পোটাটা টেনে টেনে শুধু বলছে আমি মানে বাতাসা ছুঁড়বে আর কি ও। আর অনেক কুড়িয়েছে, কিন্তু কিছু বাতাসাও ভালোই কুড়িয়েছে, যা পাচ্ছে আর কি প্যান্টের পকেটে ঢুকিয়ে দিচ্ছে। আর আমি দেখো এখন মানে লজেন্স ছোড়ার জন্য রেডি হয়ে গেছি। আমার আশেপাশে তো মানে অনেক বয়স্ক মানুষও ছিল, তা ওনাদের না সম্ভব হয় না ওই আসরে গিয়ে মানে সবার মতো করে বাতাসা কুড়ানো বা কিছু কুড়ানো, তাই জন্য ওদেরকে আর কি দু একটা করে লজেন্স দিয়ে তারপরে বাকি লজেন্সগুলো আমি মানে আসরে ছড়িয়েছিলাম। আর এই বাতাসা বলো লজেন্স বলো যাই বলো, মানে কুড়োতে যেমন মজা মানে ছুঁড়তে কিন্তু সেমনই মজা, অনেক অনেক মজা লাগে ভাই, যাই বলো তাই বলো। আর ঠাকুরের কাছে আমি এটাই বলি কি প্রত্যেক বছর যেন আমি ঠাকুরের কাছে মানে লুট দিতে পারি, বাতাসার কথা বলছি, বাতাসা লুট দিতে পারি। সে 500 হোক 100 হোক, টাকার কথা বলছি না, হ্যাঁ 500 বা 100 বাতাসার কথা বলছি, যেন দিতে পারি। কারণ ভগবানের কাছে তো আমাদের মানে চাওয়ার শেষ নেই, কিছু কিছু সময় ভগবানকেও খুশি করার জন্য তাদের উদ্দেশ্যেও তো কিছু দেওয়া উচিত, তাই না? তাই জন্য সবসময় ভগবানের কাছে কিছু চাইতে নেই, ভগবানের যেটা মনে হবে তোমাকে দেওয়ার ঠিক দিয়ে দেবে। মানে এটা লাগবে ওটা লাগবে এটা লাগবে ওটা লাগবে বললে হবে না, ভগবান সব দেখতে পায় দিব্য দৃষ্টি দিয়ে, তো ওনার যাকে যেটা দেওয়ার ঠিকই দিয়ে দেবে। আর এই বড় বড় কথাগুলো কিন্তু আমার বানানো কথা নয়, এগুলো অনেক মহান মহান ব্যক্তিরাই বলে এসেছেন কি ভগবানের কাছে কিছু চাইতে নেন আর কি, ওনার যাকে মনে হবে যেটা দেওয়ার অবশ্যই দেবেন। অত কান্না কাটি মানে সারাদিন চাইতে হবে ওরম কোনো ব্যাপার নেই, যাকে যেটুকু দেবার ঠিকই দেবেন। হ্যাঁ দেখো ক্যামেরা করছি আমার এগুলো তোজোর পকেটে 2-1টা আছে। আর বাড়িতে এসে দেখো আমরা সব বাতাসা এক করছি, মানে কারোর প্লাস্টিকে কারোর পকেটে কারোর এখানে ওখানে সেখান দিয়ে বাতাসা বার করা হচ্ছে। তো দেখো অনেকটাই বেশ কিন্তু বাতাসা জোগাড় করা হয়েছে, মানে কোড়ানো হয়েছে। আর বাতাসা কুড়ানোর কিন্তু অনেক মজা, যারা কোড়াওনি তারা কিন্তু বুঝবে না, এই ভিড়ের মধ্যে গিয়ে কে পাবে তো আর কত কে ছুটলো আর কত কে পেলো, এইটা কিন্তু খুব মজাদার ব্যাপার স্যাপার। আর আমার তোজো যে বাতাসা ছুঁড়েছে আবার 2-1টা বাতাসা কুড়িয়েও পেয়েছে, নিজে 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 টুকিয়েছে, ওতে আমি খুব খুশি, কারণ টুকিয়ে পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা বাই বাই, গুড নাইট।